নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে। এবং দেখুন, কর্মচারীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ল 2%। ত্রিপুরায় কর্মীদের সাথে ব্যবধান 19%। চিন্তিত ত্রিপুরার কর্মচারী। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু বাড়ানো হলো 2%। অর্থাৎ আগে ছিল 58%, বর্তমানে আরও 2% বেড়ে হলো 60%। এবং ত্রিপুরায় কর্মচারীদের সাথে যে ব্যবধান সেটা 17% থেকে বেড়ে হলো 19%। তো ত্রিপুরায় প্রত্যেকটি কর্মচারী তারা কিন্তু চিন্তিত, কারণ ডিএর যে ব্যবধান সেটা কিন্তু বেড়েই যাচ্ছে। সম্পূর্ণভাবে দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি নতুন খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখুন, মহার্ঘ ভাতা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা রয়েছেন, এমনকি ত্রিপুরা রাজ্যেও বহু কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন জায়গাতে। সেই সমস্ত প্রত্যেকটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু সুখবর রয়েছে। 2% হারে ডিএ বৃদ্ধি করল কেন্দ্র, এবং 1 জানুয়ারি 2026 থেকে বর্ধিত হারে ডিএ দেয়া হবে সকলকে। অর্থাৎ এফেক্টিভ যে ডেট, অর্থাৎ যে কার্যকর, সেই কার্যকর কিন্তু 1 জানুয়ারি 2026 থেকেই। শনিবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বৈঠক হয় এবং সেখানেই 2% হারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধিতে অনুমোদন মেলে বলে কিন্তু খবর। এবং যার ফলে 50.5 লক্ষ কর্মচারী এবং 68.3 লক্ষ পেনশনভোগী তারা কিন্তু উপকৃত হবেন। অর্থাৎ 1 কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগী তারা কিন্তু উপকৃত হবেন। এবং এদিকে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 41%। অর্থাৎ যে অধিবেশন, গত অধিবেশনে 5% বাড়িয়ে 36% থেকে সেটিকে করা হয়েছিল 41%, এবং তখন ডিএর ব্যবধান ছিল 17%, কিন্তু সেটা আরও বৃদ্ধি হয়ে গেল 19%। অর্থাৎ ধীরে ধীরে এই যে ব্যবধান সেটা কিন্তু বাড়ছেই। কিছুদিন আগে 22% ছিল, তারপর সেটাকে কমিয়ে আনা হলো 17%, আবার সেই 17% থেকে বেড়ে হয়ে গেল 19%। এদিকে ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে, কিন্তু সেই প্রতিশ্রুতির যে বাস্তবায়ন সেটা আজও হলো না, বরং বছরের পর বছর সেই ব্যবধান কিন্তু বেড়েই যাচ্ছে। তবে এবার ডিএ বৃদ্ধির ঘোষণায় বেশ দেরি হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। পেনশনভোগীরা অসন্তোষ প্রকাশ করছিলেন এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ প্রতিবাদে নামার সিদ্ধান্ত নেন। 2017 সালের 1 জানুয়ারি সপ্তম বেতন কমিশন চালু হওয়ার ডিএ বৃদ্ধির ঘোষণায় কখনো দেরি হয়নি। প্রথমে জানা যায় দোলের আগে ডিএ বৃদ্ধির ঘোষণা হবে, কিন্তু দোল চলে গেলেও ঘোষণা হয়নি, যে কারণে কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্সের তরফে মন্ত্রিসভা সচিবকে চিঠিও দেয়া হয়। 16 এপ্রিল থেকে মধ্যাহ্নভোজের সময় সমস্ত দপ্তরে ধর্নায় বসা হবে বলে জানানো হয় ওই চিঠিতে। এর আগে অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়েছিল, সেবার 55 থেকে ডিএ বাড়িয়ে করা হয় 58%। এবার তা বেড়ে হলো 60%। 2025 সালের 1 জুলাই থেকে বর্ধিত হারে ডিএ মিলেছিল সেবার। বছরে দুবার ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, এবং একবার জানুয়ারিতে বাড়ে, আর একটা বাড়ে জুলাই মাসে। মূল্যবৃদ্ধির সঙ্গে সাদৃশ্য রেখে ডিএর হার বৃদ্ধি করা হয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে পেনশনভোগীরা বর্ধিত হারে ডিএ পান। ডিএ বৃদ্ধিতে 1 কোটি কেন্দ্রীয় সরকারি চাকুরে
ও পেনশনভোগী উপকৃত হবেন এবং বর্ধিত হারে ডিএ মেলার পর যাদের বেসিক স্যালারি 50,000 টাকা, মাসে 1,000 টাকা করে বেশি পাবেন তারা। আগে ডিএর হার যেখানে ছিল 58% তা বেড়ে হলো 60%। সেক্ষেত্রে বেসিক পে যদি 18,000 হয় তাহলে মোট যে বেতন সেটা বেড়ে হবে 28,800 টাকা। বেসিক পে 28,200 টাকা হলে বেতন বেড়ে হবে 46,720 টাকা এবং সিনিয়র আধিকারিকদের বেসিক পে যদি 2.5 লক্ষ টাকা হয় তাহলে তাদের মোট বেতন হতে পারে 4 লক্ষ টাকার কাছাকাছি। যদিও 2% হারে ডিএ বৃদ্ধিতে অসন্তুষ্ট কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশ। বেতনের কাঠামোয় বেশ কিছু পরিবর্তন চাইছিলেন তারা। বিশেষ করে অষ্টম বেতন কমিশন চালুর প্রস্তাব নিয়ে একাধিক দাবি দাওয়া রয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠনের তরফে স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে সেই মর্মে। সেই সব দাবি দেওয়া যদি মেনে নেয় কেন্দ্র, সেই ক্ষেত্রে ন্যূনতম বেসিক স্যালারি 18,000 থেকে 69,000 টাকার মধ্যে কিন্তু থাকবে এবং ফিটমেন্ট ফ্যাক্টর 3.83, অর্থাৎ এটা কিন্তু দাবি করা হয়েছে। আর এদিন মন্ত্রিসভার বৈঠকে সভেরেন মেরিটাইম ফান্ড এর অনুমোদন মিলেছে। ওই তহবিলে থাকছে 13,000 কোটি টাকা, যার আওতায় ভারতের পতাকা লাগানো, ভারতমুখী এবং ভারতের জাহাজগুলির জন্য বিমা করা যাবে। পাশাপাশি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে 2028 সাল পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার জন্য বাড়তি বরাদ্দ হয়েছে 3,000 কোটি টাকা। এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন অফিসে কাজ করছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই ভালো একটি খবর, যেখানে 58% থেকে 60% হয়ে গেল তাদের ডিএডিআর। পেনশনভোগী এবং কর্মরত যে সমস্ত কর্মচারী প্রত্যেকেই কিন্তু উপকৃত হবেন। কিন্তু ত্রিপুরায় সরকারি কর্মচারীদের যে ডিএর ব্যবধান সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। 19% ডিএডিআর ব্যবধান কিন্তু হয়ে গেল। অথচ বিজেপি শাসিত ত্রিপুরা সরকার তারা ক্ষমতায় আসার আগে বহু প্রতিশ্রুতি দিয়েছিল কর্মচারীদেরকে যে কেন্দ্রীয় হারে ডিএডিআর প্রদান করা হবে, ডিএডিআরের ব্যবধান কমিয়ে আনা হবে। অথচ ব্যবধান তো কমছেই না, বেড়েই যাচ্ছে সময়ে সময়ে। যে সমস্ত রাজ্যগুলি ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, প্রতিবেশী রাজ্য, সেই রাজ্যগুলিতে কর্মচারীদেরকে কেন্দ্রীয় হারে সুযোগ সুবিধা দেওয়া হয়। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু দেওয়া হয়। অথচ ত্রিপুরাতে ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও ডিএডিআরের ব্যবধান কিন্তু বিশাল। তো কর্মচারীরা প্রত্যেকেই কিন্তু অসন্তুষ্ট, প্রত্যেকেই চিন্তিত, প্রত্যেকেই ক্ষুব্ধ। কারণ যদি ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও এই ধরনের ব্যবধান তৈরি হয় তাহলে ডাবল ইঞ্জিনের প্রয়োজন কী? তো প্রত্যেকটা সরকারি কর্মচারী এবং সাধারণ জনগণ প্রত্যেকেই কিন্তু বুঝেছেন যে প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন এই দুটোর মধ্যে বিশাল ফারাক কিন্তু রয়েছে এবং যার যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাবো ভোট বাক্সে। অর্থাৎ যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু সাধারণ জনগণ থেকে শুরু করে ত্রিপুরা সরকারি কর্মচারী, অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী প্রত্যেকেই কিন্তু জবাব দেবে ভোট বাক্সে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর কর্মচারী সংক্রান্ত। আর এই ধরনের খবরগুলি নিয়মিত পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই যে তথ্যমিত্র চ্যানেলটি দেখছেন, এই চ্যানেল থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত প্রত্যেকটি খবর পাওয়ার জন্য। ধন্যবাদ।